3 দিন সময় দিচ্ছি, 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান, বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এইটাই প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন। রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ পায় নাই। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়। তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার সাথে পাঠাবে, এখনো পাঠায়। আহত ভাইদেরকে সামনে নামাইনি এখন পর্যন্ত। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে, বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম সূর্য কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। বললাম, আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি, কত বড় হারামজাদা মার্কা কথা। কাজ করে ভায়োলেন্ট, গণহত্যাকারীরা পালাইতে দেয়, হাজার হাজার কোটি টাকা খায়, বদমাইশি করে, টেন্ডারবাজি করে, গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয়। আমাদেরকে বলে কি এত উশৃঙ্খল কথা বলে কেন? মানে এদেরকে দরকারি হলো কথা আগে জুতো মারা, এইটা মারতে পারি না, এইটা আমাদের ব্যর্থতা। লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব, তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায়। তাই নিয়া এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র 2 জন, তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন? তোমার তো থাইকে গুলো পারো নাই, 5-6 করে পড়তে। আজকে উপদেষ্টা মাহবুবুল আলম আমাকে বলেছেন, ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন, যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার? আমরা উল্টা প্রশ্ন করি, আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার? না বলেন, আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে? বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে, আমাদের সাথে জনতা আছে। আপনারা তো মাত্র 2 জন, আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না, আমরা জানি। আপনাদেরকে বলি, এই সমস্ত দায় নিয়ে আপনারা যদি সৎ সাহস থাকে, তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি, আপনারা পদত্যাগ করেন। আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই। যখন আমরা গণহত্যার বিচার করব, তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে, তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই, এবং এই সরকারের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাইমা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম। যদি আপনারা নামতে পারেন বলি, আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন। আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয়, ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে, নামলেই ফাইল ধরবে বিএনপি, যে এত টাকার দুর্নীতি করছে, কমিশন বাণিজ্য করবো, ধরবো। কিন্তু এই ভয় যদি থাকে, তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাঈদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। ফাহমিনের মা পরশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হয়েছে, আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম, ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো। বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে, এর আগে আমরা ছাড়বো না। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহবুবুল আলম, যদি সত্যি দায়দ আমাদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা 3 দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে। যদি আপনার কোনো দায় না থাকে, আপনি ক্লিয়ার করবেন। নাম্বার 3, নতুন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে, চুপ্পু জানে। আপনাকে বলি, চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি। চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো, আমরা যত আকাশ সবাই মিলে করব, একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায়। সেই ছেলেটা হইলো ক্লাসের, আছে না, টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে, এরপর তারে কেউ বলে না, একটু বোকাশোকা তারে দিয়ে বলায়, যাতে ছাইরে দিলেও ভালো, আর যদি ধমক খায় তাইলেও ও খাক। চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা। এর মানে তুমি যাইতেও পারবা না। আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব, কারো দায় দেওয়ার জন্য পাবো না, তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে, কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই।
চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই। চুপ করে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে। সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি, জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন? জবাব দাও। কেন আজকে 2-3টে দল হইতেছে? তোমরা একটা করছো, শুক্রবার আর একটা হবে, পরশু আর একটা হবে, কেন? তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমারে বলো। তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি জনগণ? তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস, ওয়াসিম, মুগ্ধ, সকলে মাস্টার মাইন্ড? আমরা সবাই জুলাইয়ের খাদেম। নতুন শুরু করছে, কতদিন বলে এই আমার ইমাম, কতক্ষণ বলে ও আমার ইমাম। আমরা জানাই নেই এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই। এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমতে, আর আমরা 18 কোটি জনগণ এই জুলাইয়ের খাদেম।